আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটা স্টুডেন্টকে স্বাগতম জানাচ্ছি আমি সাইফুল ইসলাম ফাহাদ টিউটোরিয়ালে। আজকের ক্লাসটা শুরু করব হচ্ছে প্যাসেজ দিয়ে। কাদের জন্য? এসএসসি 2023 এবং এসএসসি 2024 জন্য। প্যাসেজটা হচ্ছে প্রীতিলতা নিয়ে হবে। তো চলো শুরু করা যাক। এখানে যে প্যাসেজটা দেখতে পাচ্ছি সেটা প্রীতিলতার। এখন এখান থেকে শুরু করব। আজকে কাজ হচ্ছে আমাদের এই পুরো প্যাসেজটার এমসিকিউ এবং কোশ্চেন আনসার সলভ করা। তো চলো দেখি প্যাসেজে কি আছে। প্রীতিলতা ওয়াজ বর্ন ইন চিটাগং অন 5 মে 1911। প্রীতিলতা জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামে 5ই মে 1911 সালে। শি ওয়াজ দ্য মেরিটোরিয়াস স্টুডেন্ট। সে ছিলেন একজন মেধাবী ছাত্রী অ্যাট ডক্টর খস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চিটাগং। ডক্টর খস্তগির সরকারি বালিকা বিদ্যালয়, যেটা চট্টগ্রামে অবস্থিত, অ্যান্ড ইডেন কলেজ, ঢাকার ইডেন কলেজে। শি ফাইনালি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি। সে অবশেষে তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলেন দর্শনবিদ্যায় উইথ ডিস্টিংশন ফ্রম বেদুন কলেজ ইন কলকাতা। কলকাতার বেদুন কলেজ থেকে। ইন হার কলেজ ডেইজ, তার কলেজের দিনগুলোতে, প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট। প্রীতিলতা ছিলেন একজন সক্রিয় কর্মী ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, মানে ব্রিটিশ সরকার নিধন আন্দোলনের। অল থ্রু হার লাইফ, তার সমস্ত জীবনব্যাপী, শি ড্রিমড অফ টু থিংস, সে দুইটা জিনিসের স্বপ্ন দেখেছিলেন। আ সোসাইটি, একটা সমাজ উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, যে সমাজে কোনো নারী পুরুষের ভেদাভেদ থাকবে না। অ্যান্ড হার মাদারল্যান্ড, এবং তার মাতৃভূমি উইদাউট ব্রিটিশ কলোনিয়াল রুল, যেখানে কোনো ব্রিটিশ স্বায়ত্তশাসিত কোনো নিয়মকানুন থাকবে না। সো শি রিসিভড কমব্যাট ট্রেনিং টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। তাই সে সামরিক একটা প্রশিক্ষণ নিয়েছিল টু ফাইট, যাতে করে সে যুদ্ধ করতে পারে এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। সুন আফটার, তার পরপরই শীঘ্রই প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দকানন অপর্ণাচরণ স্কুল ইন চিটাগং। প্রীতিলতা হয়েছিলেন একজন প্রধান শিক্ষিকা। এখানে হেড টিচারের এই যে বড় হাতের হবে, যেটা হচ্ছে নন্দকানন অপর্ণাচরণ বিদ্যালয়ের, যেটা চট্টগ্রামে অবস্থিত। গ্র্যাজুয়ালি, তথাপি, শি ইনভলভ হারসেলফ, সে তার নিজেকে নিযুক্ত করেন ইন সূর্য সেনস আর্মড রেসিস্ট্যান্ট মুভমেন্ট, মানে সূর্য সেনের সামরিক মানে কি আন্দোলন যেটা হয়েছিল সেইখানে। রেসিস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে নিধন বোঝায়। এখন সূর্য সেন, মানে যাকে বাংলায় বলা হয় সূর্য সেন, ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। সে ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ সরকার নিধন আন্দোলনের আয়োজক। অ্যান্ড এবং এরপর আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত। আচ্ছা, অ্যান্ড অ্যাক্টিভিস্ট, সে ছিলেন হচ্ছেন একজন সক্রিয় কর্মী ইন চিটাগং, চট্টগ্রামের এরিয়া দ্যাট টাইম, ওই সময়তে। আর তৎকালীন বইগুলোতে আমাদের চিটাগং লেখা ছিল, কিন্তু বর্তমানে বইগুলোতে হচ্ছে চট্টগ্রাম হিসেবে আছে। সেটা হচ্ছে CHATTOGRAM, চট্টগ্রাম এইভাবে আছে। তো ইন 1932 সালে সূর্য সেন প্ল্যান অ্যান্ড অ্যাটাক। সূর্য সেন একটা হামলার পরিকল্পনা করেছিল অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, এই ক্লাবটা ছিল সুপরিচিত ফর ইটস নটোরিয়াস সাইন, তার একটা কুখ্যাত প্রতীকের কারণে বা কুখ্যাত দিকের কারণে। সেটা কি? ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, কুকুর এবং ভারতীয়রা প্রবেশ নিষিদ্ধ। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড আ টিম। সূর্য সেন প্রীতিলতাকে নিযুক্ত করলেন একটা টিম বা একটা দল পরিচালনা করার জন্য অফ 10 to 12 men, 10 থেকে 12 জনের, টু অ্যাটাক দ্য ক্লাব, ওই ক্লাবে হামলা চালানোর জন্য। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, এই হামলাটা বা পরিকল্পনাটা কিন্তু সফল হয়েছিল। বাট প্রীতিলতা ড্রেসড এজ এ ম্যান, কিন্তু প্রীতিলতা যে পুরুষবাহী মানে পোশাক পরেছিল, ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, সে ব্যর্থ হয়েছিল ক্লাব থেকে বের হতে। সে কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করেছিল বাই টেকিং পটাশিয়াম সাইনাইড, পটাশিয়াম সাইনাইড গ্রহণ করা বা খাওয়ার মাধ্যমে, টু অ্যাভয়েড অ্যারেস্ট, যাতে করে কেউ তাকে গ্রেফতার না করতে পারে তার জন্য। শি প্রুভ দ্যাট, সে প্রমাণ করেছিল যে উমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, মানে মহিলারা কাজ করতে পারে পুরুষদের মতোই। শি অলসো প্রুভ দ্যাট
এখন আমি বুঝি না আত্মহত্যা করে কি প্রমাণ করতে চাইছে, আসলে ছেলে তো আত্মহত্যা করে না, যাই হোক। সে অলসো প্রুভ দ্যাট, সে আরও প্রমাণ করতে চেয়েছিল যে ওম্যান টু নিডেড টু বি প্রিপেয়ার্ড, মানে মহিলাদেরও কিন্তু প্রস্তুত থাকা উচিত টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবনটাকে উৎসর্গ করার জন্য, ফর দ্য ফ্রিডম, স্বাধীনতার জন্য, ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ সরকার নিধন আন্দোলনের, ঠিক আছে। হার ড্রিম কাম ট্রু, তার স্বপ্নটা সত্যি হয়েছিল। দ্য ব্রিটিশ রুল, মানে এই ব্রিটিশ নিয়মকানুন, কেম টু অ্যান এন্ড, এইটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। দো, যদিও সে কুডেন্ট সি ইট, সে এটা দেখতে পারলো না, ডিউরিং হার লাইফ টাইম, তার সমগ্র জীবনব্যাপী। এই হচ্ছে পুরো প্যাসেজটা, যেটা আমরা ইতিমধ্যে শেষ করেছি, ঠিক আছে। এখন তোমাদের কাজ হচ্ছে এই প্যাসেজটা আরেকবার ভালো করে দেখা এবং পুরো প্যাসেজের হচ্ছে একটা ভালো রকমের আইডিয়া নেওয়া। পাউজ করেন প্লিজ, পাউজ করেন।